আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আবার সেই বিদ্যুৎ বিভ্রাট অর্থাৎ লোডশেডিং এবং বিদ্যুতের গোলযোগ, যার জন্য আমি কালকের কথা দিয়েছিলাম তোমাদের ভূগোলের প্রথম অধ্যায় থেকে এমসিকিউ পাঠাবো, কিন্তু আমি আপলোড করতে পারিনি দুর্ভাগ্যবশত। আজকের আমি তোমাদের সেই জিওগ্রাফির, তোমাদের যাদের জিওগ্রাফি আছে তার জিওগ্রাফির সাবজেক্টের প্রথম অধ্যায় থেকে ইম্পর্টেন্ট আপাতত তোমাদের জন্য 20 থেকে 21টা এমসিকিউ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। এটা প্রথমে দেখতে পাচ্ছ যে তোমাদের যে ভূগোল সিলেবাসটা আমি দিয়েছিলাম সেটাকে আমি দেখিয়ে দিয়েছি। কারণ হলো আমি তোমাদের কাছে লিখেছি যে প্রথম অধ্যায়ের মধ্যে কি কি আছে, দেখো কি কি সেগমেন্ট আছে। এখানে দেখো 3-4টি সেগমেন্ট আছে। দেখো বহির্জাত প্রক্রিয়া, তার সংশ্লিষ্ট ভূমিরূপ, ভৌম জলের কার্য, কাস্ট ভূমিরূপ এবং সামুদ্রিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ। এই যে 4টি সেগমেন্ট আছে, এই আবার সামুদ্রিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপের মধ্যে আবার এগুলো আছে। দেখো সেগমেন্ট 1 আছে সমুদ্র তরঙ্গ, প্রবাল প্রাচীর এবং উপকূল, এইগুলো রয়েছে। এর থেকে তোমাদের এমসিকিউ ধার্য নম্বর এতগুলো তোমাদের চ্যাপ্টার অর্থাৎ অধ্যায় একটা, কিন্তু তার মধ্যে থেকে যে এতগুলো ভাগ তার মধ্যে থেকে মাত্র তোমাদের 3টি এমসিকিউ থাকবে। সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। আপাতত তোমাদের আমি ইম্পর্টেন্ট হিসেবে কয়েকটি নির্বাচন করেছি। তোমরা গোটা বইটা, তোমাদের প্রথম ডিউটি হলো পুরো বইটা তোমাদের রিডিং পড়া। এখানে কোনো বাদ দিয়ে তোমরা যে প্রথম বইটা পড়বে সেটা চলবে না, পুরো বইটা তোমাদের প্রথম পড়া, আমার মতে সেটা মনে হয়। তারপর থেকে তোমরা একবার করে দেখে নেবে সমস্ত প্রশ্নোত্তরগুলো, তারপরে ইম্পর্টেন্টগুলো তোমরা বাঁচবে, যেটা পরীক্ষার আগে যেটি করতে হয়। যাই হোক, আমি তোমাদের জন্য আজকের এই প্রথম অধ্যায় থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের নিয়ে এসেছি। বৈশাখ মাস চলছে, তোমরাও আনন্দে আছো, মেলা 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 চলছে শুধু। আর এইদিকে ভোটের জন্য অনেকে হয়তো বেরোচ্ছ, কিন্তু এটি করতে যেও না, তোমরা ওইসব ফাঁদে পা দিও না এবং তাতে অনেক সময় অপচয় হয়ে যাবে, তোমরা নষ্ট করো না। এটা আমার ব্যক্তিগত মত তোমাদেরকে বলছি। আর বলছি, তোমরা যারা হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যুক্ত হতে চাও, আমি হোয়াটসঅ্যাপে তোমাদের নাম্বারটাই দিয়ে দিচ্ছি এখানে, 9732818391। আমি ভিডিও এডিটিংয়ের সময়ও আমি তোমাদের এটা লিখে দেব, তোমরা যুক্ত হয়ে যাও এবং তার থেকে কিছু কিছু অংশ তোমরা হোয়াটসঅ্যাপের মধ্যে থেকে পেয়ে যাবে। এসো, আবার বলি, তোমাদের সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। তোমরা যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে জানাই অশেষ ধন্যবাদ, এবং তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য। এবং এর সঙ্গে সঙ্গে কিছু বাড়তি আমার যে শর্ট চ্যানেল আছে, শর্ট চ্যানেলে এটা চলতে থাকবে। তোমরা অবশ্যই সেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষার জন্য তোমাদের কিছুটা প্রাথমিক প্রস্তুতি এনে দেবে। দেখো একের দাগের প্রশ্ন, এখানে আমাদের পাশের পাড়াতে একটা মাইক চলছে, রক্ষাকালী পুজো, অতএব মাইকের সাউন্ড হয়তো আসলেও আসতে পারে। দেখো একের দাগের প্রশ্ন, যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানের শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানেই পড়ে থাকে তাকে বলে ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয়, আবহ বিকার, পর্যায়ন। একে বলা হয় আবহ বিকার, অর্থাৎ অপশান সি। আর একটা কথা বলি, এই যে তোমাদের ক্ষয়ীভবন কি, পুঞ্জিত ক্ষয় কি, আবহ বিকার, পর্যায়ন, আমি একদিন তোমাদের এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব যাতে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো। তারপরে দেখো গ্রেট, অ্যান্সার হবে আবহ বিকার, অপশান সি। গ্রেট কথাটি প্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট, থর্নবেরি, আর্থার হোমস, ডব্লিউ.এম. ডেভিস। অ্যান্সার হবে জি.কে. গিলবার্ট, অর্থাৎ অপশান এ। অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো ক্ষয়জাত পর্বত, আগ্নেয় পর্বত, প্লাবন ভূমি, বাজাদা। অ্যান্সার হবে ক্ষয়জাত পর্বত, অর্থাৎ অপশান এ। অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হলো ক্ষয়ীভবন, পর্যায়ন, আবহ বিকার, পুঞ্জিত ক্ষয়। অ্যান্সার হবে পর্যায়ন, অর্থাৎ অপশান বি। আবহ বিকার ক্ষয়ীভবনের সম্মিলিত ফলকে বলা হয় আরোহণ, অবরোহণ, নগ্নিভবন, পর্যায়ন। অ্যান্সার হবে নগ্নিভবন। নগ্নিভবনের আরেক নাম হলো নির্মোচন। সেজন্য আমি বা বলে এখানে লিখে দিয়েছি, যদিও তোমাদের নগ্নিভবনের পাশে নির্মোচন কথাটা লেখা নেই। 6 দাগের প্রশ্ন, ভূমিরূপ বিদ্যার পর্যায়ন কথাটি ব্যবহার করেন গিলবার্ট, চেম্বারলিন ও স্যালিসবারি, পেঙ্ক, ডেভিস। অ্যান্সার হবে চেম্বারলিন ও স্যালিসবারি, অপশান বি। পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়, এই ধরনের জলকে বলা হয় আবহিক জল, উৎসান্দ জল, মহাসাগরীয় জল, সহজাত জল। অ্যান্সার হবে সহজাত জল, অর্থাৎ অপশান ডি।
8 দাগের প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে ক্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে বলে ভাদোস স্তর, অ্যাকুইফার, অ্যাকুইক্লুড, অ্যাকুইটাড। অ্যান্সার হবে ভাদোস স্তর অর্থাৎ অপশান এ। 9 দাগের প্রশ্ন, ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে বলে ভাদোস স্তর, কৈশিক স্তর, সাময়িক সম্পৃক্ত স্তর এবং স্থায়ী সম্পৃক্ত স্তর। এখানে উত্তর হবে স্থায়ী সম্পৃক্ত স্তর অর্থাৎ অপশান ডি। বন্ধুরা, এতগুলো সাবজেক্ট, ফলে আমাকে তো দু একজন টিচারের উপর আমার নির্ভর করতে হয় এবং তাদের যে ভিডিও যখন সময় মতন আমি পাই না, পেরে উঠি না, লিখে উঠতে পারি না এবং তাদের সঙ্গে প্রোগ্রামের যে টাইমিং, সেই টাইমিংটা যখন থাকে না, ফলে দু একটা ভিডিও হয়তো ডেট ছাড়াও হয়ে যেতে পারে। তবে অবশ্যই করে তোমরা জানবে, এটা ডেলি লক্ষ্য করবে যে 7:30 থেকে 8টার মধ্যে তোমাদের ভিডিও ঢুকবে। বড় ভিডিও, লং ভিডিও 7:30 থেকে 8টার মধ্যে যে কোনো সাবজেক্টের ভিডিও তোমাদের ঢুকবে এবং শর্ট তোমাদের দুপুর দুটোর পর এবং কোনো দিন 7টা থেকে 8টার মধ্যে, সকাল 7টা থেকে 8টার মধ্যে, বিকেল 2টো থেকে 3টের মধ্যে শর্ট ভিডিওগুলো ঢুকতে পারে। এবং তোমাদের কিন্তু মাস্ট এটা তোমরা মাথায় খেয়াল রাখবে যে এই ভিডিও, লং ভিডিওগুলি তোমাদের যে কোনো সাবজেক্টের সন্ধ্যা 7:30 থেকে 8টার মধ্যে ঢুকবেই। 10 দাগের প্রশ্ন, ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হলো কাশ্মীর, বোরা গুহা, ব্লু পার্বত্য অঞ্চল, অজন্তা গুহা। অ্যান্সার হবে বোরা গুহা অর্থাৎ অপশান বি। চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে বলে অঙ্গার যোজন, জলযোজন, আর্দ্র বিশ্লেষণ, জারণ। অ্যান্সার হবে অঙ্গার যোজন অপশান এ। কাস্ট অঞ্চলে গুহার ছাদ থেকে ঝুলন্ত ভূমিরূপটিকে বলে স্ট্যালাগমাইট, হেলিকটাইট, স্তম্ভ, স্ট্যালাকটাইট। অ্যান্সার হবে স্ট্যালাকটাইট অপশান ডি। 13 দাগের প্রশ্ন, কাস্ট ভূমিরূপের প্রধান শিলাস্তর হলো কাদা পাথর, বেলে পাথর, চুনা পাথর, মার্বেল পাথর। অ্যান্সার হবে চুনা পাথর অপশান সি। সামুদ্রিক সঞ্চয়ের ফলে সৃষ্ট বাঁধের একাংশ যদি সমুদ্রে প্রক্ষিপ্ত হয় এবং অন্য প্রান্ত স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে তাকে বলে লেগুন, থম্বল, বানানটা ভুল গেছে, থম্বল, স্পিট এবং অগ্রভূমি। অ্যান্সার হবে স্পিট অপশান সি। নরওয়ে ও সুইডেনের উপকূল হলো রিয়া উপকূল, ফিয়ার্ড উপকূল, ডালমেশিয়ান উপকূল, যোগী উপকূল। অ্যান্সার হবে ফিয়ার্ড উপকূল অর্থাৎ অপশান বি। এবং 16 দাগের প্রশ্ন হলো, উপকূলের সঙ্গে সমান্তরালভাবে অবস্থিত শৈল শিরার সমুদ্রে আংশিক নিমজ্জনের ফলে গঠিত উপকূলকে বলে ডালমেশিয়ান, রিয়া, ফিয়ার্ড, যোগী উপকূল। অ্যান্সার হবে ডালমেশিয়ান উপকূল। এবং 17 দাগের প্রশ্ন, পুরো দেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে বলে হুক, স্পিট, ফিয়ার্ড, টম্বলো। অ্যান্সার হবে টম্বলো। অ্যান্সার হবে টম্বলো। এখানেও তো ভুল গেছিল, এটা মম্বলো লিখেছিলাম, মনে হচ্ছে এটা টম্বলো হবে, টম্বলো। তারপর দেখো 18 দাগের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম লেগুন হলো চিল্কার হ্রদ, ক্যালিডোনিয়ান হ্রদ, পুলিকট হ্রদ, গারাবোগাজ হ্রদ। অ্যান্সার হবে চিল্কা হ্রদ। 19 দাগের প্রশ্ন, হিমবাহের ঘর্ষণে সৃষ্ট বিভিন্ন উপত্যকা নিমজ্জিত হয়ে যে উপকূলের সৃষ্টি হয় তাকে বলে রিয়া উপকূল, ফিয়ার্ড উপকূল, ডালমেশিয়ান, যোগী উপকূল। অ্যান্সার হবে ফিয়ার্ড উপকূল। তারপরে দেখো, প্রবাল কীট দ্বারা গঠিত সমুদ্রপৃষ্ঠ থেকে উত্থিত প্রায় বৃত্তাকার প্রাচীরকে বলে প্রতিবন্ধক দ্বীপ, স্পিট, টম্বলো, অ্যাটল। অ্যান্সার হবে অ্যাটল। বিশাখাপত্তনমের কাছে ডলফিন নোজ হলো একটি সমুদ্র ভৃগু। আপাতত তোমাদের এই 21টি প্রশ্ন। আর বন্ধুরা বলছি, অষ্টম, নবম, দশম, বিশেষ করে তো মাধ্যমিক যারা দেবে তাদের এই শর্ট কিছু ভিডিও আমি কিন্তু তোমাদের এই ত্রিয়াশা স্টাডি সেন্টার অর্থাৎ এই চ্যানেলে আমি দিচ্ছি, কিন্তু এর লং ভিডিও দেখতে গেলে ত্রিয়াশা একাডেমি, লং ভিডিওগুলি সবই ত্রিয়াশা একাডেমিতে আমি দিচ্ছি। এটি নতুন চ্যানেল, অবশ্যই তোমরা সেটিকে যদি সাবস্ক্রাইব করে নাও এবং ভাই বোনেদের জন্য সাবস্ক্রাইব করে দাও তাহলে খুবই ভালো হয়। কারণ মাধ্যমিকটা ওরা কিছু পাচ্ছে না, যার জন্য কয়েকজনের অনুরোধে আমি চ্যানেলটি আমাকে খুলতে হয়েছে। অবশ্যই সেখান থেকে তোমরা লিঙ্কটা নিয়ে তোমাদের আত্মীয় স্বজন কিংবা তোমাদের ভাই বোনেদের কাছে শেয়ার করো। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমাদের আমি এডিটিংয়ের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দেবো, তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত হয়ে যাও এবং আমি কিছু নোট হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি পাঠাবো। তোমরা এত তাড়াতাড়ি মানে নোটটা একটু দেরি হবে কারণ আমাকে গোছাতে হবে, ঠিক আছে? অবশ্যই তোমরা চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলকে অশেষ ধন্যবাদ।